রব্বুল আলামিন বলেন ওয়াসাইরুনা ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা দৌড়াও দৌড়াও, প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা করো? আল্লাহ তাআলা বলেন মাগফিরাতের প্রতিযোগিতা করো, ক্ষমার প্রতিযোগিতা করো। কে কার থেকে কিভাবে আল্লাহর কাছে পানা চাইতে পারো, কে কার আগে কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে পারো, এটার প্রতিযোগিতা করো। এটার প্রতিযোগিতা যদি করতে পারো দুনিয়ার মানুষ, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কি দান করবেন? জান্নাত দান করবেন। কেমন জান্নাত দান করবেন? এই আসমান এবং জমিন যতটুকু বড়, এর থেকে অধিক বড় জান্নাত আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। কিসের জন্য দান করবেন? একমাত্র তওবার দ্বারা দান করবেন। আজকে আপনার আমার মাঝে তওবা নাই, এজন্য আপনার আমার দ্বারা সব থেকে বেশি গুনাহ হয়। এই যে আল্লাহ তাআলা আসমান বানাইছে, জমিন বানাইছে, এগুলো কার জন্য বানাইছে? আপনার আমার গোলামি করতেছে, অথচ আপনি আমি আল্লাহর গোলামি করি না। সেই দুনিয়াতে এসেছিলাম আল্লাহর গোলামি করার জন্য। যেহেতু এটা মসজিদ মাদ্রাসার উদ্দেশ্য মাহফিল, এই যে কত বড় মসজিদ দেখা যায়, নামাজের সময় মুসল্লি নাই, কারণ আপনার আমার অন্তরটা তো নাপাকে ভরপুর হয়ে গিয়েছে, অন্তরের মধ্যে গুনাহ আর গুনাহ। এখন আজানের শব্দ ভালো লাগে না, গানের শব্দ ভালো লাগে, ঠিক কিনা? মানুষের তামান্না যদি ঠিক থাকে, তাহলে যদি সে বেঈমানও থাকে, মরার আগে সে ইমানদার হয়ে মৃত্যুবরণ করে। বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার এক ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে একজন ব্যক্তি ছিল, সারা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সে গান গাইতো। কি গাইতো? গান গাইতো। এখন আমি যুবক মানুষ, আমার কণ্ঠ একটু অন্যরকম লাগে না? বৃদ্ধ হয়ে গেলে কি কেউ কারো গান শুনতে চায়? বা আমি বৃদ্ধ হয়ে গেলে আমার কণ্ঠ অন্যরকম হয়ে যাবে, আমার কথা ভালো লাগবে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে ওই ব্যক্তি সারা জীবন সে গান গাইছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, তার গান কেউ শোনে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে ওই ব্যক্তির গান কেউ আর শোনে না। এখন তার এই গান শুনে, গান সে গাইতো বাজারে বাজারে, এটার দ্বারা তার উপার্জন হইতো, সে তার খাওয়া দাওয়া করতো। এখন তো তার গান কেউ শোনে না। এক পর্যায়ে সে চিন্তা করলো, সারা জীবন গুনাহ করেছি, সারা জীবন আল্লাহর নাফরমানি করেছি, এখন তো আমার গান আর কেউ শোনে না। সে এই কথা চিন্তা করে এক জঙ্গলের মধ্যে ভাঙা কবরের মধ্যে গেলেন। যাওয়ার পর ওই কবরের মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করতেছে, ওগো আল্লাহ, সারা জীবন তো গুনাহ করেছি, সারা জীবন তো নাফরমানি করেছি, সারা জীবন তো গান গাইছি, এখন তো আমার গান কেউ শোনে না। আল্লাহ, তুমি ছাড়া কেউ আমাকে মাফ করবে না। যখন এভাবে বলে সে কান্না করতেছে, আল্লাহ রব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে যোগে জানায় দিলেন, ও ওমর, যাও যাও যাও, অমুক জায়গায় গিয়ে দেখো এক বান্দা কান্না করতেছে, যাও গিয়ে তুমি কালিমা পড়িয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখার পর ওই বান্দার কাছে গেল। যাওয়ার পর ওমরের হাত এবং ওই বান্দার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে সে মৃত্যুবরণ করলো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতন ভয় করো। আর খাঁটি গুনাহ করেছে তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। অথচ আমাদের জীবনের মানুষের প্রতি কদমে কদমে গুনাহ, তাই না? প্রতি কদমে কদমে মানুষের গুনাহ, মানুষের গুনাহ হবেই, কিন্তু এই গুনাহ শুধরানোর জন্য তো একটা রাস্তা আছে না? তওবার রাস্তা আছে। আগেরকার মানুষের তাদের গুনাহ হয়তো কম, কিন্তু তাদের তওবা করার আধিক্যতা ছিল সব থেকে বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে কাউকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতেছেন, হে নবী আপনি বলে দিন, যারা আমার ইবাদত করে, যারা আমার ইবাদত করে, যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, গুনাহ করেছে, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, আমার আল্লাহ তাআলা কত রহমান, আমার আল্লাহ তাআলা কত রহিম। আল্লাহর দয়ার কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন 100 খুনের আসামিকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কখন দিয়েছেন? যখন ওই ব্যক্তির ভিতরে এই তামান্না এসেছে, আমি গুনাহ করেছি সারা জীবন, আমার তওবা করতে হবে, রবের কাছে আমি কি হিসাব দিব। যখন এই তামান্না তার অন্তরের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরে যখন সৃষ্টি হয়েছে, যখন তওবার জন্য ঘর থেকে বের হয়েছে, তখনই আল্লাহ তাআলা 100 খুনের আসামিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। যে জায়গায় আল্লাহ তাআলা 100 খুনের আসামিকে ক্ষমা করতে পারে, আমি আপনি তো সামান্য গুনাহ করেছি, আমার আল্লাহ কেন পারবে না? ও দুনিয়ার মানুষ, আপনি আমার কর্তব্য হলো গুনাহ আপনার আমার হবেই, হওয়ার সঙ্গে সঙ্গে তওবা করা। তওবা কিভাবে করবেন? এই জন্যই তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীদের গুনাহ আছে? নবীদের গুনাহ নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মাসুম, নিষ্পাপ, তার জীবনের মধ্যে কোনো গুনাহ নাই। তাও তিনি সাহাবীদেরকে বলতেন, তোমরা দিনে 100 বার তওবা করো, দিনে 100 বার আস্তাগফার পড়ো। কারণ কি? নবীদের গুনাহ নাই, তাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করেছেন। কেন তওবা করেছেন? সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেন আমরা তওবা করি, আমাদের গুনাহ হবে। যদি তওবা না করে যদি গুনাহ নিয়ে যদি কবরে যায়, আপনার আমার কবরের অবস্থা খারাপ হয়ে যাবে। এজন্যই তওবা করা, বেশি বেশি তওবা করা, ইস্তিগফার পড়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আত্মাওয়ালা, পবিত্র দিলওয়ালা মানুষকে ভালোবাসেন, বলেন না সুবহানাল্লাহ। পবিত্র দিলওয়ালা কারা? ও দুনিয়ার মানুষ, পবিত্র দিল হলো তারা যাদের অন্তরের মধ্যে গুনাহ নাই, যাদের জীবনের মধ্যে গুনাহ নাই, তারা হলো পবিত্র দিলওয়ালা, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সকলে জানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন, এবং একদিন বলতেছেন, ওগো আল্লাহ, সারা জীবন আমি আপনার সাথে কথা বলেছি, সারা জীবন আমি আপনার সাথে কথা বলেছি, কিন্তু আল্লাহ আমি আপনাকে দেখি নাই, আমি আপনাকে কোথায় গেলে দেখতে পাবো? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে তিনি উল্লেখ করেন। যখন মুসা আলাইহিস সালাম এই আরজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো মুসা, তুমি যদি আমাকে দেখতে চাও, দুনিয়ার মধ্যে দেখো খাঁটি দিলওয়ালা, পবিত্র আত্মাওয়ালা ওই ব্যক্তিদেরকে দেখো, খাঁটি দিলওয়ালা ব্যক্তিদের অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলা রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, খাঁটি দিলওয়ালা কারা? খাঁটি দিলওয়ালা হলো ওই ব্যক্তি যাদের জিন্দেগির মধ্যে গুনাহ নাই, গুনাহ করার পরেও সঙ্গে সঙ্গে রবের কাছে কি করে? তওবা করে। ও দুনিয়ার মানুষ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা জানায় দেয়, তুমি খাঁটি দিলওয়ালা যাদের গুনাহ নাই তাদেরকে দেখো, তাদেরকে দেখলেই বাবা আমি তাদের মাঝে রয়েছি, বলেন না সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে জ্ঞান বিজ্ঞানের ভান্ডার বলা হতো, তিনি 4টা জিনিস গবেষণা করেন, 4টা জিনিস গবেষণা বের করেন। 104খানা কিতাব, আসমানি কিতাব থেকে গবেষণা করে 4টা জিনিস বের করলেন। ভাই, কয়টা জিনিস? 4টা জিনিস বের করলেন। এই 4টা জিনিস যদি কারো অন্তরের মধ্যে থাকে, এই 4টা জিনিস যদি কারো অন্তরের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের মাঠে খাঁটি দিলওয়ালা, খাঁটি
দিলওয়ালা বলে ডাকবেন এবং এভাবে বলবে, ও পবিত্র আত্মা, কার গুনাহ নাই, আসো আসো আসো, তোমার জন্য আমি জান্নাতের দরজা খুলে রেখেছি, তোমার যে দরজা দিয়ে মন চাই সে দরজা দিয়ে তুমি প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। চারটা জিনিস কি? চারটা জিনিসের মধ্যে দুইটা জিনিস যে ব্যক্তি সব সময় স্মরণ রাখতে পারবে, দুইটা জিনিস যার মধ্যে সব সময় থাকবে, তার দ্বারা কখনো গুনাহ হবে না, তার দ্বারা কখনো অন্যায় হবে না। ও দুনিয়ার মানুষ, চারটা জিনিসের মধ্যে দুইটা জিনিস মনে রাখতে হবে। এক নাম্বার হলো জিক্রুল্লাহ, যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ তাআলার জিকির থাকবে। জিকির মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এর নাম নয়, জিকির মানে রবের স্মরণ। যে ব্যক্তির অন্তরের মধ্যে রবের স্মরণ থাকবে, রবের ভয় থাকবে, সে কখনো অন্যায় কাজ করবে না, তার দ্বারা কখনো গুনাহ হবে না। আর যদি অন্তর থেকে যদি রবের ভয় উঠে যায়, রবের স্মরণ উঠে যায়, তাহলে আপনার আমার দ্বারা গুনাহ হওয়াটা স্বাভাবিক। আপনার আমার কলবের মধ্যে, আপনার আমার অন্তরের মধ্যে শয়তানে ধোঁকা দিবে। শয়তানে ধোঁকা দেওয়ার পর আপনার আমার গুনাহ করতে মন চাইবে। এজন্যই দুইটা জিনিসের মধ্যে, দুইটা জিনিস স্মরণ রাখা, এর মধ্যে হলো সর্বপ্রথম হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। এজন্যই আল্লাহর জিকির বেশি বেশি করা, আল্লাহর স্মরণ রাখা, এটা যদি আপনার আমার অন্তরের মধ্যে রাখি তাহলে আপনার আমার দ্বারা গুনাহ হবে না। আরেকটা জিনিস হলো সব সময় মৃত্যুর কথা স্মরণ রাখা। যে ব্যক্তির অন্তরের মাঝে মৃত্যুর কথা স্মরণ থাকবে, তার দ্বারা কখনো গুনাহ হবে না, ঠিক কিনা? মৃত্যুর কথা স্মরণ রাখলে গুনাহ হবে? সবসময় যদি সে মৃত্যুর কথা ভাবে, আমার মৃত্যু একটু পরে হতে পারে, মানুষের মৃত্যুর গ্যারান্টি, এই যে এখানে বসে আছেন, একটু পরে এমন হতে পারে কেউ মারা যেতে পারে, আমি নিজেই মারা যেতে পারি, এটার গ্যারান্টি দেওয়া যায় না। পাঁচটা জিনিস শেয়ার এলাম আল্লাহ তাআলার কাছে গোপন রেখেছে, আল্লাহ তাআলা নিজের কাছে। এর মধ্যে মানুষের মৃত্যু কখন হবে, কার হায়াত কখন পুরাবে, এটা কেউ জানে না। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি অধিক যাব না। এজন্যই দ্বিতীয় নাম্বারটা স্মরণ রাখতে হবে কি, মাউতের কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করেছে। এজন্যই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, চারটা জিনিসের মধ্যে দুইটা জিনিস স্মরণ রাখবা, তাহলে তোমার দ্বারা গুনাহ হবে না। আর দুইটা জিনিস তুমি ভুলে যাইবা, দুইটা জিনিস তুমি ভুলে যাইবা। এর মধ্যে হলো, যদি তুমি কোনো কিছু কাউকে দান করো, কাউকে উপকার করো, তাহলে ওইটা ভুলে যাইবা। কারণ দান করার দ্বারা তোমার অন্তরের মধ্যে অহংকার আসতে পারে, কাউকে উপকার করার দ্বারা অহংকার আসতে পারে, তোমার ইবাদতের মধ্যে ক্ষতি হতে পারে, ঠিক কিনা? আরেকটা কথা হলো, অপর ভাই তোমাকে একটা গালি দিয়েছে, তোমাকে এক ভাই তোমাকে মাথায় বাড়ি মেরেছে, তুমি তাকে বাড়ি মারতে যাইবা না, কারণ তোমাকে এক ভাই এক গালি দিয়েছে, তুমি চুপ থাকবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ কোনো মুসলমান কাউকে গালি দেয়, তাহলে এই গালির উত্তরটা স্বয়ং ফেরেশতা নিজেই দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আপনাকে কেউ গালি দিয়েছে, আপনি সঙ্গে সঙ্গে চুপ থাকবেন। এই চারটা গুণ যদি, চারটা সিফত যদি আপনার আমার অন্তরের মধ্যে, কলবের মধ্যে যদি রাখতে পারেন, তাহলে আপনার দ্বারা গুনাহ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ তাআলার দয়ার শেষ নাই। ও দুনিয়ার মানুষ, যদি মনের তামান্না যদি ঠিক থাকে, মন যদি পরিষ্কার থাকে, তাহলে আপনার আমার দ্বারা জান্নাতে যাওয়া সহজ। দিল যদি পরিষ্কার থাকে, দিল কখন পরিষ্কার থাকবে? যখন বান্দার অন্তরের মধ্যে কোনো গুনাহ থাকবে না, তখন বান্দার দিল পরিষ্কার থাকবে। আর যখন বান্দার অন্তর গুনার দ্বারা ভরপুর হয়ে যাবে, তখন তার দিলটা নাপাকি হয়ে যাবে। এজন্য দিল পরিষ্কার রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইরুনা ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দৌড়াও দৌড়াও, প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা করো? আল্লাহ তাআলা বলেন, মাগফিরাতের প্রতিযোগিতা করো, ক্ষমার প্রতিযোগিতা করো। কে কার থেকে কিভাবে আল্লাহর কাছে পানা চাইতে পারো, কে কার আগে কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে পারো, এটার প্রতিযোগিতা করো। এটার প্রতিযোগিতা যদি করতে পারো, দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি দান করবেন? জান্নাত দান করবেন। কেমন জান্নাত দান করবেন? এই আসমান এবং জমিন যতটুকু বড়, এর থেকে অধিক বড় জান্নাত আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ।
কিসের জন্য দান করবেন? একমাত্র তওবার দ্বারা দান করবেন। আজকে আপনার আমার মাঝে তওবা নাই, এজন্য আপনার আমার দ্বারা সব থেকে বেশি গুনাহ হয়। এই যে আল্লাহ তাআলা আসমান বানাইছে, জমিন বানাইছে, এগুলো কার জন্য বানাইছে? আপনার আমার গোলামি করতেছে, অথচ আপনি আমি আল্লাহর গোলামি করি না। সেই দুনিয়াতে এসেছিলাম আল্লাহর গোলামি করার জন্য। যেহেতু এটা মসজিদ মাদ্রাসার উদ্দেশ্য মাহফিল, এই যে কত বড় মসজিদ দেখা যায়, নামাজের সময় মুসল্লি নাই, কারণ আপনার আমার অন্তরটা তো নাপাকে ভরপুর হয়ে গিয়েছে, অন্তরের মধ্যে গুনাহ আর গুনাহ। এখন আজানের শব্দ ভালো লাগে না, গানের শব্দ ভালো লাগে, ঠিক কিনা? মানুষের তামান্না যদি ঠিক থাকে, তাহলে যদি সে বেঈমানও থাকে, মরার আগে সে ইমানদার হয়ে মৃত্যুবরণ করে, বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার এক ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে একজন ব্যক্তি ছিল, সারা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সে গান গাইতো। কি গাইতো? গান গাইতো। এখন আমি যুবক মানুষ, আমার কণ্ঠ একটু অন্যরকম লাগে না? বৃদ্ধ হয়ে গেলে কি কেউ কারো গান শুনতে চায়? বা আমি বৃদ্ধ হয়ে গেলে আমার কণ্ঠ অন্যরকম হয়ে যাবে, আমার কথা ভালো লাগবে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে ওই ব্যক্তি সারা জীবন সে গান গাইছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, তার গান কেউ শোনে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে ওই ব্যক্তির গান কেউ আর শোনে না। এখন তারা এই গান শুনেছে, গান সে গাইতো বাজারে বাজারে, এটার দ্বারা তার উপার্জন হইতো, সে তার খাওয়া দাওয়া করতো। এখন তো তার গান কেউ শোনে না। এক পর্যায়ে সে চিন্তা করলো, সারা জীবন গুনাহ করেছি, সারা জীবন আল্লাহর নাফরমানি করেছি, এখন তো আমার গান আর কেউ শোনে না। সে এই কথা চিন্তা করে এক জঙ্গলের মধ্যে ভাঙা কবরের মধ্যে গেলেন। যাওয়ার পর ওই কবরের মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করতেছে, ওগো আল্লাহ, সারা জীবন তো গুনাহ করেছি, সারা জীবন তো নাফরমানি করেছি, সারা জীবন তো গান গাইছি, এখন তো আমার গান কেউ শোনে না। আল্লাহ, তুমি ছাড়া কেউ আমাকে মাফ করবে না। যখন এভাবে বলে সে কান্না করতেছে, আল্লাহ রব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে যোগে জানায় দিলেন, ও ওমর, যাও যাও যাও, অমুক জায়গায় গিয়ে দেখো এক বান্দা কান্না করতেছে, যাও গিয়ে তুমি কালিমা পড়িয়ে দাও, বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখার পর ওই বান্দার কাছে গেল, যাওয়ার পর ওমরের হাত এবং ওই বান্দার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে সে মৃত্যুবরণ করলো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতন ভয় করো, আর খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। খাঁটি মুসলমান কি কালিমা পড়ার নামই মুসলমান না? এই যে এত বড় একটা মসজিদ করছে, এই মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে হবে। সাঈদ ইবনে মুসাইব আমরা জানি একজন অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। সে 50 বছর পর্যন্ত তাকে নামাজের জন্য ডাকা লাগে নাই। 50 বছর পর্যন্ত তাকে নামাজের জন্য ডাকা লাগে নাই। আজানের আগ মুহূর্তে সে মসজিদে গিয়ে উপস্থিত হয়েছিলেন। মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলা লাগে নাই। আজানের আগ মুহূর্তে সে মসজিদে উপবিষ্ট ছিলেন। তাকে একদিন প্রশ্ন করা হলো, আপনি কেন আজানের আগে মসজিদে চলে আসেন? সাঈদ ইবনে মুসাইব বলে, কাল হাশরের মাঠে যদি রবে আমাকে এই প্রশ্ন করে, আমার মালিক তোমাকে কেন নামাজের জন্য ডাকা লাগলো, তখন আমি কি উত্তর দিব? তাদের মনের তামান্না কি ছিল? তারা কিভাবে নামাজ পড়েছে। ওনার জিন্দেগির মধ্যে দেখা যায় তিনি এমনভাবে নামাজ পড়েছে, তার সামনে কে নামাজ পড়তেছে সে এটা সে বলতে পারে নাই। অথচ আপনি আমি নামাজ পড়ে আপনার ডাইনে কি হচ্ছে, বামে কি হচ্ছে সবগুলো বলতে পারে, ঠিক কিনা? অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার জিন্দেগির মধ্যে দেখা যায় 40 বছর পর্যন্ত এশারের নামাজে রজো দিয়ে ফজরের নামাজ পড়েছে, বলেন না সুবহানাল্লাহ। 40 বছর পর্যন্ত এশারের নামাজের রজো দিয়ে ফজরের নামাজ পড়েছে।
এই বাকি সময় এশার থেকে ফজর পর্যন্ত 2 রাকাত নামাজ পড়েছে। এই 2 রাকাত নামাজের মধ্যে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করেছে। বলেন না সুবহানাল্লাহ। তাদের তামান্না কি ছিল? আজকে আপনার আমার তামান্না কি? আল্লাহকে কতটুকু ভয় করি আর কতটুকু তওবা করি এটা বলেন। আপনার আমার মাঝে আজকে তওবা আছে? এই যে দুনিয়ার মধ্যে এত কিছু হচ্ছে, এগুলো কিসের জন্য হচ্ছে? আজকে ভাই আপনার আমার হাতের কামাই এগুলো। আজকে রিজিকের পেরেশানি কেন করা লাগে বলেন? কেন লাগে? অথচ আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর মধ্যে যত মাখলুক রয়েছে এই জমিনের মধ্যে প্রত্যেকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজেই গ্রহণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। আজকে কেন পাই না? দিলটা তো পরিষ্কার থাকা লাগবে। আজকে তো দিল পরিষ্কার নাই, গুনাহ করতে 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 দিলের মধ্যে মরিচা পড়ে গিয়েছে। এই জন্যই বেশি বেশি কি করা? তওবা করা, বেশি বেশি আস্তাগফার পড়া। আস্তাগফার পড়লে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 5টা। এর মধ্যে আল্লাহ তাআলা বলেন তার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা আসমান থেকে তার জন্য এত রহমত, অর্থাৎ বৃষ্টি যেভাবে পড়ে সেভাবে তার জন্য আমি আল্লাহ তাআলা রিজিকের অগণিত রিজিকের ব্যবস্থা করব। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা 3য় নম্বর পুরস্কার তাকে আমি নেককার সন্তান দান করব। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলতেছেন আমি তাকে তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে আমি একটা জান্নাত দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আজকে কার জন্য কি করতেছি ভাই? এই দুনিয়া কার জন্য সাজাইতেছি? আজকে এখন আমি মারা যাই, একটু পরে দেখবেন আমাকে দাফন কাফন করে আমার দেখবেন আমাকে ভুলে গিয়েছে। এই দুনিয়া হলো মিছে মায়া, এই দুনিয়া কিছু না। এখনো সময় আছে আখিরাতের দিকে, আখিরাতের দিকে আমরা ঝুঁকে পড়ি। আমরা দুনিয়ার মধ্যে এমনভাবে লেগেছি, এমনভাবে পড়েছি যে আমরা দুনিয়াতে তো আমরা আখিরাতের বাজার করতে এসেছি, আমরা এই বাজারের ব্যাগটা পর্যন্ত হারিয়ে ফেলেছি। ঠিক কিনা? আখিরাতের ব্যাগটা পর্যন্ত হারিয়ে ফেলেছি। আরে ভাই, রাস্তা কিন্তু ছিল একটা। মুসা আলাইহিস সালাম সে নীল নদ দিয়ে পার হয়ে গিয়েছে, ফেরাউন কিন্তু পানিতে ডুবে মরেছে, তাই না? কারণ কি? দিলের তামান্না যদি ঠিক থাকে, এক আল্লাহর যদি ইবাদত করতে যদি আপনার আমার আল্লাহ তাআলার হুকুমগুলো মানার যদি ইচ্ছা থাকে, এক আল্লাহকে যদি ভয় করি, তাহলে এরকম রাস্তা আল্লাহ তাআলা সহজ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্যই আমরা মানুষ, আমরা গুনাহ করি, কিন্তু এই গুনাহ থেকে তওবা করা দরকার। এজন্যই যে 4টা সিফত বললাম, এই 4টা সিফতের মধ্যে 1 নাম্বার হলো জিকরুল্লাহ, আল্লাহর জিকির বেশি বেশি করা। আল্লাহর স্মরণ যদি বেশি বেশি করতে পারো, তাহলে তোমার জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে, তোমার দ্বারা কোনো গুনাহ হবে না। 2 নাম্বার যে বললাম, মাউতের কথা বেশি বেশি, মৃত্যুর কথা যদি বেশি বেশি স্মরণ করতে পারো দুনিয়ার মানুষ, তাহলে তোমার দ্বারা গুনাহ হবে না। 3 নাম্বার যে বললাম, 2টা জিনিস বলে যাইবা। কাউকে যদি তুমি দান করো, দান করার পর তুমি সেটা বলে যাইবা। 4 নাম্বার যে কথাটা বললাম সেটা হলো, যদি কেউ আপনাকে গালি দেয় আপনি চুপ থাকবেন, কারণ চুপ থাকার মাধ্যমে ফায়দা আছে, নাজাত রয়েছে। আপনার আমল কম হোক সমস্যা নেই, কিন্তু আমলটা যদি সঠিক হয়, এই আমল কাল হাসরের মাঠে আপনার জন্য অনেক কিছু হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্যই রবের ইবাদত করা, নামাজগুলো পড়া, এই যে মাদ্রাসাকে মহাব্বত করা। আজকে কিসের মহাব্বত করে যুবকরা? দেখেন আমাদের যুবকরা, যুব সমাজ ঠিক নেই। আমরা মসজিদে মহাব্বত করি না, মাদ্রাসাকে মহাব্বত করি না, মসজিদ মাদ্রাসাকে মহাব্বত করি, তাহলে সমাজটা সুন্দর হবে। আরও কথা অনেক বলার ইচ্ছা ছিল, যেহেতু সময় সংক্ষিপ্ত, ঢাকা থেকে মেহমান আসতেছে। এই অল্প সময়ে যা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মানার বোঝার তৌফিক দান করুক, সকল বলি আমিন। আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।